বাগেরহাটের কচুয়ায় সূর্যমুখী ফুল চাষে সফলতা পেয়েছেন নারীরা। কৃষি বিভাগ বলছে এদের দেখে অন্যরাও সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। উদ্যোক্তাদের সূর্যমুখীর উন্নত বীজ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই দৃশ্য বাগেরহাটের কচুয়া উপজেলার শানপুকুরিয়া গ্রামের। বিস্তীর্ণ মাঠ জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে সূর্যমুখী ফুল। ভোরের আলো ফুটতেই নারীরা ছুটে চলে সূর্যমুখীর ক্ষেতে। সবাই সূর্যমুখী চাষ করেছি, খুব সুন্দর হয়েছে। মনে হয় এবার আমরা সূর্যমুখী ফুল দিয়ে লাভবান হতে পারবো। 3 মাস আগে আমরা বীজ রোপণ করছি, এখন আমরা এই তেল সংগ্রহ করার জন্য এই ফুলটা সংগ্রহ করতেছি। খালি চাষটা করে গেলে পুরুষরা, আর বীজ থেকে সর্বোচ্চ যা সবকিছুই মহিলারা করি। উপজেলার 85 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন এই নারী উদ্যোক্তারা। পুরুষদের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করতে সূর্যমুখীর হলুদ ফুলের স্বপ্ন বুনছেন তারা। এসব নারীদের হাত ধরে শানপুকুরিয়া গ্রাম এখন সূর্যমুখীর গ্রাম নামে পরিচিতি পেয়েছে। এই নারীরা এই সূর্যমুখী চাষে আগ্রহ প্রকাশ করেছে, যার সুবাদে আমরা এখানে অনেক জায়গাতে সূর্যমুখী চাষাবাদ করতে পারছি। ইতিমধ্যে আমরা এই শানপুকুরিয়া গ্রামটাকে সূর্যমুখী বিলেজ হিসেবে আমরা ঘোষণা করেছি এবং এখানে 70 থেকে 80 জন পরিবার এই সূর্যমুখী চাষের সঙ্গে সরাসরি রিলেটেড আছে। সূর্যমুখী ফুল চাষে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ বিতরণ ও পরামর্শ দিয়ে তাদের পাশে আছে স্থানীয় কৃষি বিভাগ। হাইসান 33, RDS এবং বাড়ি সূর্যমুখী 3, এই সাধারণত এই 3টা জাতেরই সূর্যমুখী চাষ হয়েছে এবং এবছর বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি। শানপুকুরিয়া গ্রামের এই সাফল্য সারা দেশের নারীদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছে কৃষি বিভাগ। দীপ্ত বার্তা কক্ষ।